নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা ওই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শনিবার সকালে বাড়ির কাজ তো থাকেই, আজ আবার বাইরেরও কাজ আছে, মানে মোহরকে নিয়ে যেতে হবে দু এক জায়গায়। আর এই সকালবেলায় ব্রেকফাস্ট বলতে তেমন কিছুই বানাইনি, এই ওয়াফেল মিক্সটা ছিল, ওটা দিয়ে আমাদের দেশের মতো করে একটু প্যানকেক বানিয়ে নিলাম, মানে যাকে বলে গোলা রুটি। আর সাথে সম্রাট প্রতিদিনই একটুখানি যে কোনো একটা ফল খায়, আজ স্ট্রবেরি ছিল তাই স্ট্রবেরিটা দিয়ে দিলাম ওকে এর সাথে। ও খুব ভালোবাসে এগুলোর সাথে স্ট্রবেরি খেতে, আর উপর দিয়ে একটুখানি সিরাপ দিয়ে দিয়েছি। আর এই দেখুন জোড়া কুসুমের ডিম। ইন্ডিয়াতে তো অনেকেই দেখেছেন, আমিও অনেক দেখেছি, কিন্তু এদেশে আমি প্রথম দেখলাম এটা। কিন্তু মোহর এটা প্রথম দেখলো, দেখে যে কী খুশি হয়েছে। এখানে না এই গ্রীষ্মকালের ছুটিতে অনেক কিছু হয় বাচ্চাদের। আজ সেই রকমই একটা দিন, আমাদের বাড়ির খুব কাছে একটা শপিং প্লাজা আছে, সেখানে ফোম পার্টি হচ্ছে। তো মোহরকে তো নিয়ে যাবই, এবার মোহরের দুটো বন্ধুও চলে এসছে, ওরাও আমাদের সাথে যাবে ওখানে। ছবি তুলবো সবার। Look at my... I know, we can go on the video. No. Go on the video. Savvy's friend. এই যে সকাল সকাল সমস্ত কাজ ফেলে এই তিন মূর্তিকে নিয়ে চলে এসেছি আমরা। আর আমাদেরকে এখন এখানে এসে চেনেই না মনে হচ্ছে। আমি আর সম্রাট পেছন পেছন আসছি, আর এদের তিনজনকে দেখুন। আর এই গ্রীষ্মকালে ছুটির পরে ওরা যেহেতু নতুন ক্লাসে উঠবে, সুতরাং পড়াশোনারও কোনো চাপ থাকে না এই গরমটাতে। আমাদের দেশে যেমন গরমের ছুটিতে অনেক হোমওয়ার্ক দেয়, বাচ্চারা যেমন সময় পায় না, এখানে কিন্তু এই সামারটাই আনন্দের। ওদের কোনো পড়াশোনার বালাই নেই, খুব আনন্দে থাকে ওরা। এখানে ফোম মেশিনে ফোম তৈরি করে দুটো পাইপ দিয়ে ফোম স্প্রে করে, ওটাই ফোম পার্টি। আর এখানে সব বাচ্চাগুলো আনন্দ করছে। শুধু বাচ্চাই বা বলি কেন, এই আনন্দ দেখে বড়রাও চলে এসছে। আমারও মনে হচ্ছিল যাই একটু, নিহাতি একটা ভালো জামা পরেছিলাম, তাই আর ভেজাতে ইচ্ছে করলো না, আর চেঞ্জও নিয়ে আসিনি। বাচ্চাদের কিছু কিছু আনন্দ দেখলে নিজেদেরও বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু অগত্যা আজ আমার আর বাচ্চা হওয়া হলো না, আর আমার ইচ্ছেটাও অপূর্ণই থেকে গেল। আর এই যে দেখুন মোহরকে জামা টামা খুলে নেমে গেছে একদম ময়দানে। এটা হয়েছে শনিবার, আর আজ হচ্ছে মঙ্গলবার। আর এই গতকাল রাত থেকে ধুম জ্বর চলে এসছে, উঠছেও না, কথাও বলছে না। বারবার বললাম সেদিন, করিস না বাবা, এরকম করে করিস না, তোর তো অভ্যেস নেই, এতটা করিস না, চল তাড়াতাড়ি। যেমন সম্রাট তেমনও বলছে কিছু হবে না, সামারের লোকে এগুলোই করে। আর ওই রোদে ভেজা গা প্রায় 1 ঘন্টা খানেক ছিল, সে জোর করে বাড়িতে নিয়ে এসেছি। আর এই যে এখানে জল পড়ছে, সব বন্ধুরা মিলে চলে গেছে আবার সেই জলে গা হাত পা ধুতে। এগুলো শরীরের উপর দিয়ে করলে শরীর তো খারাপ হবেই। সবার তো আর শরীরের সহ্য ক্ষমতা একরকম থাকে না, এটা বোঝাবে কে ওকে। খুঁজে 4টেকে এক জায়গায় করেছি, করে এই যে সম্রাট গা মুছিয়ে দিচ্ছে। মোহরের সোমবার থেকে জ্বর, আর আজকে আমার মঙ্গলবার থেকে। বেশ কয়েকদিন ধরেই ভাবছি ভিডিও বানাবো, আর কিছুতেই না হয়ে উঠছে না। এই ভিডিওটা সেই রবিবার দিন বিকেলেই বানিয়ে রেখেছিলাম, আর ভয়েস ওভারে দিতে পারিনি। আজ ভেবেছি যতই কষ্ট হোক না কেন এই ভিডিওটা আজকে আমি বানাবো। বাবা নিচটা দেখ, বাবা দেখ, একটু দাঁড়াও। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব কাছে, কিন্তু কখনোই আমাদের আসা হয়নি। আজকে এসে দেখছি এত সুন্দর না জায়গাটা, আপনাদের যেদিন বেড়াতে আসবো না সেদিন পুরোটা দেখাবো। খুব সুন্দর জায়গা, রাত্রিবেলা হয়তো আরও বেশি ভালো লাগবে। যেদিন রাত্রিবেলায় আসবো সেদিন আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি ফিরে এসেই খুব সাদামাটা রান্না করলাম। আর এই বড়িগুলো না বাবা কিনে দিয়েছিল যখন ইন্ডিয়া থেকে আসি তখন। আর এই যেটা হলো কলাইয়ের ডাল। কলকাতায়, সাউথ কলকাতায় বিশেষ করে আমি কিন্তু এই কলাইয়ের ডালটা কোথাও দেখিনি। আমাদের ওখানে নর্থ বেঙ্গলে খুব ভালো পাওয়া যায় কলাইয়ের ডাল।
বাবা খুঁজে খুঁজে যে বাড়িতে বানায় সেখান থেকে কলাইয়ের ডাল নিয়ে এসছে, কারণ আমি খেতে খুব ভালোবাসি। আমার সেদ্ধ করে জিরে সোমবারা দিয়ে কলাইয়ের ডালও হয়ে গেছে, আর শেষে আমি একটু আদা আর মৌরি বাটা দিয়ে দিই। এই গন্ধটা আমার এত ভালো লাগে। আর এখানে সম্রাট একটু সাহায্য করে দিচ্ছে আমাকে লাউটা কেটে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে না এই লাউটা আমি এই গ্রেটারে কিছুতেই ছাড়াতে পারি না। আমি যখনই এই গ্রেটারে কাটতে যাই আমার হাত কেটে যায়, এরকম অনেক কবার হয়েছে। তাই সম্রাট বলছে আমাকে দাও, আমিই করে দিচ্ছি। আজ লাউ হবে ইলিশ মাছের মাথা দিয়ে। লাউ বা বাঁধাকপি যেটাই হোক না কেন সম্রাটের এই গ্রেটারে আমাকে কুচি করে দেয়, বেশ ভালোও হয়। আর এই যে বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে, বলতে বলতে না অনেকক্ষণ সময়ই লেগেছে, আর আপনাদের দেখালাম না। এই যে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল, আর চাটনি তো করতেই হবে আমায় ছুটির দিনে। আর এখানে মোহরের চিকেন ছিল, ওটা গরম করতে বসিয়েছি। খেয়ে উঠতে না উঠতেই চলে এসেছে একটু রেডি হতে। তেমন কিছু নয়, এই একটু সাজুগুজু আর কি। আসলে মন্দিরে যাব আজকে, আমাদের এখানে না রথ, তাই ভাবলাম একটু চুড়িদার পরবো, আর চুড়িদারের সাথে একটুখানি না সাজলে কেমন লাগে, তাই একটুখানি মালা আর কানের দুল পরে নিচ্ছি। এমনিতে তো কিছুই পরি না, এই আর কি মন্দিরে বা কোথাও একটা গেলে পরে তখন যেটুকু পরা হয়। একটু পাউডার লাগাচ্ছিলাম, সম্রাটের সেটাও সহ্য হচ্ছে না, সমানে চিৎকার করে যাচ্ছে পাশ থেকে, বলছে সামান্য মন্দিরে যেতে কে এত সাজে। আচ্ছা এটা সাজার কি হলো, একটুখানি পাউডারই তো লাগাচ্ছি। আর সানস্ক্রিন লাগালে কি হয়, খুব চিটচিটে করে, আর এই পাউডারটা একদম সানস্ক্রিনের মতো কাজ করে। আর এই যে চুড়িটা পরতে গেছি আর কিছুতেই পরতে পারছি না, খিল লাগানো আছে, তাই সম্রাটকে বলেছি একটুখানি চুড়িটা আমাকে লাগিয়ে দাও, সেটা অবশ্য লাগিয়ে দেয়। আর এই যে সম্রাট পেছন দিয়ে সমানে ঘুরঘুর করেই যাচ্ছে, আর আমি এখানে আমার পছন্দের লিপস্টিকের শেডটাই খুঁজে পাচ্ছি না। শেষ পর্যন্ত অবশ্য খুঁজে পেয়েছিলাম। সম্রাট বলছে তোমার সাজতে সাজতে রথটাই এবার চলে যাবে। সেরকম কিন্তু কিছুই নয়, টাইম আছে 6:30 থেকে, আর এখন বাজে ওই 6:45 মতো। যেতে অবশ্য বেশ খানিকটা সময় লাগবে, আমি না ঘড়িটা তখনও দেখিনি, তারপর দেখছি বেশ খানিকটা দেরি হয়ে গেছে। সাজা হয়ে গেছিল, কিন্তু কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল, একটা টিপের দরকার ছিল, তাই একটা টিপও পরে নিলাম আমি। আর চোখে কাজল বা কিছু দেওয়ারই প্রয়োজন নেই, কারণ সানগ্লাস পরতে হবে, বাইরে ভীষণ রোদ। এই যে মোহরের বন্ধুরা এখন আসেনি, এই জন্য মোহরের আসবে আসবে আসবে। সম্রাট এত তাড়াহুড়ো করছিল, কিন্তু এখানে এসে দেখলাম কিছুই হয়নি এখনো। ভেতরে পুজো হচ্ছে, তবে এখনই নাকি শুরু হবে, তাই ভাবলাম একটু ঘুরে দেখি চারিপাশটা। আর দেখুন কি সুন্দর এখানে আলপনা দেওয়া, খুব ভাল লাগছিল দেখে। এতটা তো সময় হয় না, আর এতটা ফাঁকাও কোনো সময় থাকে না। এই মন্দিরটাকে এত ভালো করে এই প্রথম আমি দেখলাম। আর এই একটা উঁচু প্রদীপ আমি দেখতে পাচ্ছি, এর আগে কখনো খেয়াল করিনি, খালি ভাবছিলাম কি করে জ্বালাই ওই প্রদীপটা। এখানে যাই হোক না কেন দক্ষিণের মন্দির হলেও খুব নিয়ম নিষ্ঠা করে এখানে পুজো হয়, মানে যে কোনো পুজোই না খুব মন ভরে যায় দেখলে পরে। আমি ভেতরে ঢুকতেই যাচ্ছিলাম, কিন্তু বাইরে থেকে সবাই বলল যে এখনই নাকি ঠাকুর বেরোবে, তাই ভাবলাম ঠাকুর যখন বাইরে আসবে তখনই দেখব। জয় জগন্নাথ। আমেরিকাতে বেশ কয়েকটা স্টেটে থাকার সুবাদে বেশ অনেকবারই রথযাত্রা দেখেছি, কিন্তু এখানকার মতো না একদম প্রথম থেকে রথযাত্রা আমি দেখিনি। সব জায়গাতেই গেছি আর দড়িটা টেনেই চলে এসেছি, আর এখানে একদম শুরু থেকে দেখলাম।
গতবারও এখানে এসেছিলাম, কিন্তু ওই দড়ি টানা পর্যন্তই। কিন্তু এবার একটু সম্রাটের জন্য আগে আগে আসাতে ভালোই হয়েছে। যদিও এই দিন খুব রোদ আর গরম ছিল, আর পাটা না মাটিতে একদম পুড়ে যাচ্ছিল। কিন্তু জুতো তো পরা যাবে না, ঠাকুরের পুজো বলে কথা। আর দড়িও যেহেতু টানবো আমি, রথ ছোবো, ওই জন্য তো জুতোটা কিছুতেই পরা যাবে না। মোহর একদম খালি পায়ে লাফাচ্ছিল। বললাম ওরম করতে নেই, ঠাকুরের পুজোর জুতো খোল, কিচ্ছু হবে না। আর ঠাকুরের নামে যা বলা যায় সবটাই অবিশ্বাস করে নেয়। আর এখানে মন্দিরের যে মহারাজজি আছেন, তিনি ছুটছিলেন আশীর্বাদী মালা। সম্রাট ক্রিকেট খেলাটা এতদিন পর কাজে লাগলো। ও খুব সুন্দর দুটো ক্যাচ ধরেছে, সবার উপরে উঠে একদম লাফিয়ে। একটা মোহর পরে নিয়েছে, একটা সম্রাট পরে নিয়েছে। আর এই মালা কি ও সহজে পড়ে? এই মালা নিয়ে হাজারটা প্রশ্ন। কেন মালা দিচ্ছে, এই মালাটা কিভাবে ব্লেসিং, এই মালাটা দিয়ে কি হবে, এটা কিসের মালা, এত প্রশ্ন করছে ও, মানে বলার নয়। আর এই যে এখানে সামনে থেকে সিটিটা সরিয়ে দিয়েছে, রথও চলতে শুরু করেছে। আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলাম, মানে মন্দিরের ভেতরেই জায়গা করে দিয়েছিল, দুপাশে সবাই দাঁড়িয়েছিল আর মাঝখান দিয়ে রথ যাচ্ছিল। এবার দেখলাম ভিড়টা একটু কম, আগের বার কিন্তু খুব বেশি ভিড় ছিল। আসলে এইবার ওয়েদারটা এত বাজে না, এত রোদ, সবাই আসতে পারেনি। এই তো দড়ি টাচ কর, টাচ বাবা বাবা দড়িটা টাচ কর, টাচ কর। আমি তো একটা দড়ি টানতে পারছি না। বাবা এখানে এই যে বাবা এখানে শুধু টাচ করে দে, টাচ টাচ কর, টাচ কর, টাচ কর, জাস্ট টাচ কর। তোকে বাড়িয়ে ধরবে না দড়ি ধরে। কিচ্ছু হবে না রে বাবা, ভয় পাওয়ার কি আছে। খুব সুন্দর রথ দেখলাম, কিন্তু একটা দুঃখ মনে নিয়ে বাড়ি যাচ্ছি। সেটা হলো পাঁপড় ভাজা আর জিলিপিটা খাওয়া হলো না। কি আর করা যাবে, এখানে তো আর মেলা বসে না। যাই হোক, মন ভালো করা রথযাত্রা আর পাঁপড় আর জিলিপি না পাওয়ার দুঃখ নিয়ে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।